তোমাদের আমি এই একক কাজটি করে দেবো। দেখো একক কাজটিতে বলা হয়েছে এমন একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যার ঢাল 3 এবং 0,1 বিন্দু দিয়ে অতিক্রম করে। এখানে দেখো একটা ঢালের কথা উল্লেখ করেছে আর একটা বিন্দুর কথা উল্লেখ করেছে। এই একক কাজটা তোমাদেরকে এই যে উপরে যে সূত্রটা দেখতে পাচ্ছ এই সূত্রের সাহায্যে করতে হবে। এখানে দেখো m ঢাল বিশিষ্ট x1, y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে y - y1 m x - x1। তো এই যে সূত্রটা রয়েছে এই সূত্রটা ব্যবহার করে তোমাদের এই একক কাজটা সমাধান করে দিব। এবং আমাদের এই প্লেলিস্টে বাকি সকল ম্যাথের সকল ক্লাস কিন্তু আপলোড করা হয়ে রয়েছে, তোমরা চাইলে তোমাদের প্রয়োজনের যে কোনো ক্লাসে দেখতে পারো। আমাদের শুরুতে আমরা সূত্রটা লিখে নিব। তো আমরা লিখব m ঢাল বিশিষ্ট x1, y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো y - y1 = m x - x1। যেখানে এই ঢাল m এর মান 3, আমরা এখানে 3 বসাবো। আর x1 মানে হলো তোমার 0 আর y1 মানে হলো 1। এই যে এই y1 এর জায়গায় আমরা 1 লিখব এবং x1 এর জায়গায় আমরা তোমার 0 লিখব, লিখে এই সমীকরণটি সমাধান করব। তো এর পরবর্তীতে তোমাকে এই মানটুকুই খালি বসাতে হবে। তো মানটা তোমরা কিভাবে বসাবা সেটা যদি তোমরা খেয়াল করো, তোমাকে লিখতে হবে এখানে ঢাল m = 3, ঠিক আছে। অতিক্রমকারী বিন্দু হলো x1, y1 = 0,1 যেমনটা আমি বললাম। অতএব সরলরেখাটির সমীকরণ হবে y - y1 = m x - x1। y সমান কোনো মান নাই, মাইনাস এর মাইনাস y1, দেখো y1 এর মান কিন্তু 1, তাই এখানে 1 রয়েছে। m এর মান যেমন 3 রয়েছে তাই এখানে m এর মান 3, ব্র্যাকেট x এর কোনো মান নাই তাই এখানে xই মাইনাস x1 এর মান হলো 0 তাই 0। এবার এটাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এখানে y - 1 আছে, দেখো এই 3 আর x গুণ করলে 3x, এই দুটো এখানে প্লাস আছে, এর পাশে মাইনাস একবার বার করো, y আসছে প্লাস, এটা y গেল মাইনাস, এই 1টা আছে মাইনাস, এটা একবার আসলো প্লাস। তো এই হলো আমাদের মূল উত্তরপত্র। তারপরেও তোমাদের এই ক্লাসটার যদি কোনো সমস্যা হয় বুঝতে কমেন্ট বক্সে বলবা, অবশ্যই তোমাদের আবার রিসলভিং ক্লাস দেওয়া হবে। পাশাপাশি এখানে প্লেলিস্টে তোমার সকল ধরনের ক্লাস পেয়ে যাবা। তোমার ম্যাথ বিষয়ে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সকল ক্লাসই রয়েছে, তোমরা চাইলেই তোমাদের প্রয়োজন মতে যে কোনো ক্লাস করতে পারো। যাই হোক, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।